প্রথম ধাপে ৩০০ এবং দ্বিতীয় ধাপে ৭০০ জন শিক্ষার্থীকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি এখনও একসাথে ট্রাফিকের কাজ করছেন শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু একটি গাড়িতে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী ট্রাফিকের কাজ করে যাচ্ছেন এবং যারা হচ্ছে ২১শে অক্টোবর সরকারের মাধ্যমে পার্ট টাইম হিসাবে তারা কিন্তু ট্রাফিকের কাজ কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন এবং তারা কিন্তু প্রতিদিন ২ শিফটে কাজ করে থাকেন, বিশেষ করে সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। আমরা একটু সরাসরি কথা বলবো যিনি এখানে কাজ করছেন তার সাথে। আপনারা কিভাবে দায়িত্বটা পালন করছেন একটু বলবেন? আসলে আমাদের তো এখানে ৪টা থেকে বিকেলে ডিউটি, যাদের ৪টা থেকে ৮টা পর্যন্ত মেইন রোডে রিক্সা চলাচল করবে না। আমরা শুধু এইটুকু দায়িত্ব পালন করি। আর একটা যেটা, এটা হচ্ছে যে যখন সিগনালে মানে পারাপারের ব্যাপারটা, যেমন আমাদের সবাই হচ্ছে অতিরিক্ত অসচেতন, যে সিগন্যাল দিলেও রাস্তা পার হওয়ার চিন্তা করে, না দিলেও রাস্তা পার হওয়ার চিন্তা করে। তো এদের সচেতন করা আসলে ছোটা। এই যে দেখেন, আপনি পরিস্থিতি দেখেন, কাজ চলছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে সবাই দাঁড়াই আছে। সাধারণ জনগণেরও মনোযোগী হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, আর আমাদের আরও বেশি সচেতন করা উচিত। এখনও ৩০০ জনের তো কাজ চলছে, আর বাকি যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এদের প্রসেস চলছে। কেমন উপভোগ করছেন আসলে ট্রাফিকের কাজ? আসলে আমরা তো ট্রাফিকের জন্য পড়ালেখা করি নাই। আমাদের উপভোগটা হচ্ছে যে মানুষকে একটু সচেতন করলে আমরা নিজের জায়গায় ফিরে যাব। না, আপাতত কোনো অসুবিধা হয়নি, তবে হতে কতক্ষণ? আমাদের দেশে কয়জনকে সেফটি দেয়? যার যার সেফটি শুধু নিজের মধ্যে থাকে। এখানে কেউ কাউকে সেফটি দিচ্ছে না। তো যদি দিত তাহলে কেউ মানে নিরাপত্তাহীনে ভুগতো না, যে আমি বাসায় ফিরবো, এত রাত হয়ে গেছে, আমি কিভাবে বাসায় ফিরবো। আমার রাত 12টা পর্যন্ত ডিউটি করতে আমার সমস্যা না। সমস্যা হচ্ছে যে আমি যখন ফিরবো তখন রাস্তার মানুষের সমস্যা, মানুষের তাকানোর সমস্যা, তাদের চিন্তা ভাবনার সমস্যা। আমি যাচ্ছি ট্রাফিকে কাজ করে, তাদের চিন্তায় আসবে অন্য কিছু, তারা অন্য কিছু ভাববে। তাহলে এটা কিভাবে? আমাদের তো দেশ তো সচেতনই না। এখানে যারা ট্রাফিকের দায়িত্বে আছে শাহবাগে, তারা সবাই যথেষ্ট ভালো ব্যবহার করছে আমাদের সাথে। বাকি কার সাথে কি করছে সেটা আমি জানি না। এখানে আমি আসি বা আমাদের সাথে যারা আছে সবার সাথে তারা খুব ভদ্র ব্যবহার করছে, খুবই আন্তরিক। সব কিছু মিলিয়ে আমরা যে রাস্তায় নেমেছি, আমি আন্দোলনের জন্য রাস্তায় নামিনি, আমার দেশের নিরাপত্তার জন্য আমি রাস্তায় নেমেছি। কারণ আন্দোলন করা আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে মানুষকে সুস্থ রাখা, মানুষকে সুস্থভাবে ঘরে ফিরানো। দর্শক, ৫ আগস্ট যখন ফ্যাসিস্ট সরকারের পতন হয় তখন সারা বাংলাদেশে বিভিন্ন সড়কগুলোতে শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের কাজ করেছেন। কোথাও টানা ৬ দিন ছিল কোনো কোনো জেলাতে, আবার কোথাও বিভিন্ন জেলাতে আরও বেশি দিন যাবৎ তারা কিন্তু একসাথে পুলিশের অনুপস্থিতিতে কিন্তু কাজ করেছেন এবং এখনও কিন্তু সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। রাজধানীর শুধু শাহবাগ নয়, রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে শিক্ষার্থীরা কিন্তু তাদের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং প্রথম ধাপে তারা প্রায় ৩০০ জন এবং দ্বিতীয় ধাপে তারা ৭০০ জন, টোটাল ১,০০০ শিক্ষার্থী কিন্তু ট্রাফিকের কাজ করবেন এবং এই মুহূর্তে ৩০০ জন শিক্ষার্থী কিন্তু ট্রাফিকের কাজ করছেন যারা প্রথম ধাপে নিয়োগ পেয়েছিলেন এবং দ্বিতীয় ধাপে আরও ৭০০ জন যে শিক্ষার্থীদেরকে নেওয়া হয়েছে তাদের নিয়োগ কিন্তু এখনও প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ তাদের নিয়োগ সম্পন্ন হলেই কিন্তু তারা কিন্তু আবারও কিন্তু এই পুলিশের সাথে, ট্রাফিক পুলিশের সাথে সড়কে এসে কিন্তু দায়িত্ব পালন করবেন। আচ্ছা, একটু বলবেন, সড়কে এখন শিক্ষার্থীরা নিয়োজিত আছেন, কি বলবেন এটা নিয়ে, কিভাবে দেখছেন? তো একটা দেশের ক্রান্তিকালীন অবস্থায় শিক্ষার্থীরা যেটা করছে এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে তো তাদের শিক্ষার পরিবেশে ফিরে যেতে হবে, প্রতিষ্ঠানে চলে যেতে হবে, তাদের তো আর রাস্তায় কাজ করার কথা না। যদি ট্রাফিক পুলিশ, বাংলাদেশের যে আইনটা আছে এটা যদি একটু সচল করা যায়, আগে থেকে আরেকটু কঠিন করা যায়, তাহলে শিক্ষার্থীরা তাদের পরিবেশে ফিরে যাক, শিক্ষার মধ্যে ফিরে যাক। কবে সচেতন হবে বা কবে ফিরে আসবে আগে? এটাও মানে আমাদের বর্তমান যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, উনি বলতে পারবেন উনি কতটা কঠোরতা অবলম্বন করতেছে, তাদের উপরে কতটুকু চাপ প্রয়োগ করতেছে, এটাও আসলে ওনার বিষয়। আর কিন্তু আমরা চাই খুব দ্রুততর সময় এটার একটা সমাধান হয়ে যাক আর শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে যাক, পড়াশোনার মধ্যে নিয়োজিত থাকে। পুলিশের এখন পর্যন্ত ৫ই আগস্ট সরকার পতনের পর যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছিল ট্রাফিক পুলিশের,
সেই ভঙ্গুর অবস্থার এখনও কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন ঘটেনি এবং সড়কগুলোতে কিন্তু এখনও ট্রাফিক পুলিশের আগের যে অবস্থা সেই অবস্থা কিন্তু এখনও ফিরে আসেনি, যেজন্য কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু এখনও সড়কে কিন্তু ট্রাফিক পুলিশের সাথে কিন্তু একসাথে কাজ করতে হচ্ছে এবং ট্রাফিক পুলিশ কিন্তু এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে, আমরা কিছুক্ষণ আগে যে শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম তিনি কিন্তু বলছিলেন যে শিক্ষার্থীদেরকে কিন্তু তারা সহায়তা করছে। তো বলবেন আসলে শিক্ষার্থীদের সাথে একসাথে কাজ করছেন তাদের ভালো লাগে কিনা, কি বলবেন? না, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই। তারা থাকলে কোনো সমস্যা নাই, থাকতে পারে, না থাকলেও চলে, থাকলে একটু সহযোগিতা হয়, যাত্রী পারাপার করে হাতে ধরিয়ে, এই আর কি। আপনাদের আগের যে অবস্থা ছিল ট্রাফিক পুলিশের, আপনারা একসাথে রাস্তায় যেভাবে কাজ করতেন ওই পুরো উদ্যমটা এখনো ফিরে আসছে না? হ্যাঁ, এখন মোটামুটি ফিরে আসতেছে, তারপরে একটু সময় লাগবে। কিছু সাধারণ জনগণ আছে, কিছু আম পাবলিক আছে, এদের ব্যবহার আচরণবিধি ভালো না, একটু সময় লাগবে, তাদের ভুলটা ভাঙতে একটু সময়টা লাগবে এদের। সাধারণ মানুষের সচেতনতা কিন্তু এখনো তৈরি হয়নি। শাহবাগে আজকে একজন শিক্ষার্থী এখানে দায়িত্ব পালন করছেন এবং দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সড়কে তার যে দায়িত্ব, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি কাজ করছেন।